এই গরমে হঠাৎ হঠাৎ প্ল্যান করলে ভালো লাগে না, কিন্তু যদি সবাই মিলে রাজি হয় যাওয়ার জন্য তাহলে কিন্তু ছোট্ট একটা ট্রিপও বেশ মজাদার হয়ে ওঠে। ঠিক সেরকমই আমরা বেরিয়ে পড়েছিলাম সকালবেলা, মানে ওই 10:30টার দিকে। আমরা এখন যাচ্ছি প্রিন্সদাকে তো গাড়িতে তুলে নিয়েছি, এদিকে পিঙ্কি দি আছে আর সাথে আছে অনির্বাণ দাও। তো আমরা বেরিয়ে পড়েছি, গাড়িও স্টার্ট দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমরা ক্রস করছি বালি ব্রিজ। আর বালি ব্রিজ মানেই আমাদের যেটা মাথায় আসে সেটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। আমরা দক্ষিণেশ্বর মন্দির পাশ দিয়ে এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, তাহলে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। তার আগে বলি, আমরা যেখানে যাচ্ছি মানে এটা কিন্তু আমার দ্বিতীয়বার। আমি এর আগে গিয়েছিলাম আমার পিসিদের সাথে, মানে আমার পিসি, দাদা, বৌদি, দিদি, জামাইবাবু সবার সাথে আমি গিয়েছিলাম এই জায়গাতে প্রায় 9 বছর আগে। তখন যেমন ভালো লেগেছিল জায়গাটার প্রতি, এখনও সেই জায়গাটার প্রতি অতটাই ভালোবাসা আছে। ওখানে নতুন একটা মন্দির হয়েছে, সেই মন্দিরটার টানেই আমাদের আশা। তো কোথায় এসেছি, কি মন্দির, চলো তোমাদেরকে আর সাসপেন্সে রাখবো না, তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই দেখতে পাচ্ছ আমরা কোথায় এসেছি। আমরা এসেছি মায়াপুর, বাঙালির খুবই প্রিয় একটা জায়গা মায়াপুর, যেখানে হয়তো সব সময় আসা যায়। এখানে আসার জন্য কোনো সময় লাগে না। আর দেখতেই পাচ্ছ আমরা মায়াপুরে আসার পর প্রথম যেখানে গেছি সেটা হচ্ছে রানাদার ভেজ বিরিয়ানিতে। দেখতেই পাচ্ছ এখানে টুকাই খেতে বসে গেছে। সবাই কিন্তু বিরিয়ানি খুব পছন্দ হয়েছে। নিরামিষ বিরিয়ানি যে এতটা সুস্বাদু হতে পারে আমি প্রথমবার না খেলে বুঝতাম না। বিরিয়ানিতে অনেক কিছু ছিল। আমি আর পিঙ্কি দি হাফ প্লেট নিয়েছি, যেহেতু আমরা খেতে পারি না ভালো, তাই ওরা 3জনে ফুল প্লেট নিয়েছে। বিরিয়ানিতে ছিল পনির, হাফ প্লেটে 2টো পনির ছিল, আলু ছিল, বেশ পরিমাণ সয়াবিন ছিল, সাথে ছিল শসা। আমরা সাথে কিন্তু সাইড ডিশও নিয়ে নিয়েছি। আর কখন যে ভিডিওটা এরকমভাবে উঠে গেছে আমি খেয়ালই করিনি, ফোনটা হাতে ছিল। আর এদিকে দেখো আমাদের 3টে সাইড ডিশ চলে এসছে। কারা কারা এখানে ভেজ বিরিয়ানি খেয়েছো মায়াপুরে এসে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমরা মন্দিরের ভেতরে গেলাম। মন্দির খুলতে অনেক সময় বাকি ছিল, তাই আমরা একটু বসেছিলাম আর গরমে একটু জুস অর্ডার দিয়ে দিয়েছিলাম। যে যার পছন্দ মতো জুস খেয়ে আমরা একটু ওখানে সময় কাটাচ্ছিলাম, কারণ মন্দির খুলতে অনেকটা সময় বাকি ছিল। 4:30 থেকে মন্দির খুলবে। তার আগে আশপাশে দেখলাম বেশ কয়েকটা গাছ ছিল, তার মধ্যে এই যে গাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমলকি গাছ। আমি এই প্রথমবার দেখলাম। ওখানে এমনকি বয়রা গাছ ছিল, আবার হরিতকি গাছ ছিল। তো কারা কারা আমলকি গাছ দেখেছো আগে অবশ্যই কমেন্ট করে জানি।